হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেক শিশু, মৃত্যুও বাড়ছে। দর্শক, হাম পরিস্থিতির আরো খবর আমরা জানবো রাজধানী মহাখালী এবং গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতেই রাজধানী মহাখালীতে চলে যাব, সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, হামের প্রকোপ তো দিন দিন বেড়েই চলেছে, এর প্রতিরোধে আসলে করণীয় কি, চিকিৎসকরা কি বলছে জানাবেন। সারিকা, এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল, যেটি মহাখালীতে অবস্থান, যে হাসপাতালে সেখানে অবস্থান করছি এবং আমরা এখন যে ওয়ার্ডের ভেতরে আছি এটি হামের জন্য একটি ডেডিকেটেড ওয়ার্ড এবং এই ডিএনসিসির এই হাসপাতালে এখানে 420 জন, 400-র অধিক রোগী কিন্তু এখানে শিশু রোগী, এখানে কিন্তু এই হামের রোগী ভর্তি রয়েছেন এবং আজকেও সেখানে আজকে 121 জন রোগী ভর্তি হয়েছেন এবং 73 জন রোগী কিন্তু এখান থেকে রিলিজ পেয়েছেন, এখান থেকে চলে গিয়েছেন। সারিকা, আসলে এই হামের যেই প্রকোপ, সেই প্রকোপ শুরুর পর থেকেই সারা বাংলাদেশে শিশুদের এই হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে কিন্তু অভিভাবকদের, ঠিক যার কারণে সামান্যতম হামের উপসর্গ যদি দেখা দেয় ঠিক তখনই কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে, শিশুদের নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন এবং হাসপাতালে আসছেন। ঠিক সেই কারণে কিন্তু বিগত দিনগুলোর চেয়ে বর্তমানে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে এই শিশু রোগীদের এবং এই ভিড় বাড়ার পেছনে যে তার কিন্তু যথার্থ কারণ রয়েছে, কারণ হামের যেই পরিস্থিতি এটি নাজুক হতে যখন থেকে শুরু করে ঠিক সেই সময় থেকে এ পর্যন্ত প্রায় 200 জন শিশু কিন্তু মারা গিয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা অর্থাৎ মফস্বল থেকে কিন্তু শিশু মৃত্যুর খবর কিন্তু প্রতিদিনই কিন্তু আসছে। ঠিক সেই কারণে সরকারও কিন্তু নড়ে চড়ে বসেছে। সরকার টিকা কর্মসূচি সেটি কিন্তু বাড়ানোর চেষ্টা করছে এবং এই ঢাকা নগরীতেও কিন্তু, মহানগরীতেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে টিকা কর্মসূচির উদ্বোধন করেছে 2 সিটি কর্পোরেশন এবং ঠিক এই হাম পরিস্থিতিকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের সবগুলো হাসপাতালে কিন্তু বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আমরা দেখেছি যে রাজধানীর যেই শিশু হাসপাতাল, সেই শিশু হাসপাতালে কিন্তু বিশেষায়িত যেই হাসপাতালে সেখানে কিন্তু ডেডিকেটেড হামের জন্য ওয়ার্ড রয়েছে এবং চিকিৎসকরা কিন্তু এই হামের যেই প্রাদুর্ভাব দেখা দিয়েছে ঠিক সেটির কারণে কিন্তু মানুষকে কিন্তু বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন এবং যে সকল শিশুদের হামের পাশাপাশি ডায়রিয়া, পাতলা পায়খানা সহ অন্যান্য যে সকল রোগের দেখা দিয়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করিয়ে কিন্তু চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। সারিকা। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে আছেন সহকর্মী বাদল সাহা। বাদল, গোপালগঞ্জের কি অবস্থা, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন রয়েছে জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সারিকা, গোপালগঞ্জে কিন্তু কোনোভাবে যে হামের রোগীর সংখ্যা কিন্তু কমছে না, প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে। যদি একটু পরিসংখ্যান বলি, গোপালগঞ্জে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত কিন্তু 336 জন শিশু হামের উপসর্গ নিয়ে কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে গত 24 ঘন্টায় কিন্তু 20 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু 9 জনের হাম শনাক্ত হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে আর এখন পর্যন্ত কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে 67 জন। যেহেতু এখন কিন্তু হামের যে প্রাদুর্ভাব চলছে সে কারণে কিন্তু বাচ্চারা কিন্তু জ্বর সহ যে হামের উপসর্গ তাতে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং অভিভাবকরা কিন্তু আতঙ্কিত হয়ে কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ যেসব সরকারি হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু তাদের বাচ্চাদের নিয়ে যাচ্ছেন এবং আইসোলেশন ওয়ার্ডে তারা কিন্তু ভর্তি করিয়ে তাদের বাচ্চাদের চিকিৎসা দিচ্ছেন। আর এসব যারা ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে সেখানে কিন্তু ডাক্তার এবং নার্স যারা রয়েছেন তারা কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত এই সব বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে আর কয়েকদিন পরে কিন্তু হামের টিকার যে ক্যাম্পেইন সেটি শুরু হবে। তবে গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস আমাদেরকে জানিয়েছেন যে যাতে অভিভাবকরা তাদের বাচ্চাদের টিকা দেয় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন এবং অভিভাবকরাও কিন্তু তাদের বাচ্চাদের টিকা দেওয়ার জন্য কিন্তু আগ্রহী রয়েছেন, কারণ তাদের বাচ্চাদের নিরাপত্তা নিয়ে তারা কোনোভাবেই নিরাপত্তা বিঘ্নিত করতে চান না। সে কারণে কিন্তু এই যে ক্যাম্পটি শুরু হবে এই ক্যাম্পে কিন্তু তারা গিয়ে তাদের বাচ্চাদের টিকা দিবেন। সব মিলিয়ে যদি বাদল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হামের প্রাদুর্ভাব নিয়ে জানছিলাম।